চলো নেমে যাবো এবার, বর্ধমান ঢুকছে। নিয়ে পড়লাম বর্ধমানে, আর আমরা যাবো সেই এমআরআই করতে বলেছিলাম আপনাদেরকে। দাদার এমআরআই আছে বর্ধমান স্টেশন থেকে। আমরা এমআরআই করার পরে খোসবাগানে চলে যাব আর একটা বন্ধুর বাড়িতে, সেটাও তোমাদেরকে তুলে ধরবো, তাই তো প্রদীপদা? আমার তো জানা আছে না কিছুই, যা করবে এখন তুমি করো। একদম একদম। সমস্যা আছে বলা হাঁটতে, সিঁড়িতে ওঠা, মানে এনে আর পায়ে এমনিতেই লিগামেন্টের প্রবলেম, অনেকটা সমস্যাও হচ্ছে। ও তারপর আমরা টোটো ধরে ফেললাম, যাচ্ছি খোসবাগানে, আর সমস্তটা তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই কন্টিনিউ করতে হবে আমাদের, কীভাবে জার্নি, কী করছি, কোথায় যাচ্ছি, সব কিছু তুলে ধরছি, দেখতে থাকো। ক্যাম্প সেন্টার থেকে পাঠালো যে বলছে দুটো খেয়ে আসো, সেই কারণে আমরা খেতে বসে গেলাম, তাই তো? আমার তো খাওয়া হয়ে গেছে। রান্নার এখন যে কতক্ষণ লাগবে জানি না। চপ, ঘুগনি আর মুড়ি, তারপরে এমআরআইটা করবে, নাহলে এমআরআই করবে না। ওর জন্য চলে এলাম চপ মুড়ি দোকানে খেতে। তাহলে নাকি গো ভালোটা ছিল, ভালোটা ছিল এখানে। কখন হবে তুমি? বসে থাকি, দেখা যাক কখন হচ্ছে, অপেক্ষায় এখন রইলাম। আমরা যাচ্ছি এই সেই বিপ্লবের বাড়িতে, আর গাড়ি করে এসেছি, মানে নিয়ে এসছে, তো সেই গাড়িতে যাচ্ছি। আর এখন বুঝতেই পারছো এটা হচ্ছে বর্ধমানে সেই ফ্লাইওভার, রেলের উপরে। কোথায় যাচ্ছি তুমি জানবে, আমার কোনো আইডিয়া নেই, নো আইডিয়া কোথায় যাচ্ছি জানি না। চারিদিকে বেরিয়েছে, বুঝতে পারছো বন্ধুরা? বুঝতে পারছি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের কথা বলি, সেই কৃষ্ণকালী মায়ের মন্দির। দাদা আসবো বলেছিল। এই জায়গাটা দেখো অনেকটা মানে পরিপূর্ণ হচ্ছে, এখানে মানুষজন দাঁড়াবার জন্য না করেছে। আর মন্দির ওই ভিতরটা, মন্দিরের ভিতরটা এইটাই তো গেট। গেট, জায়গাটা সেজে উঠছে। এটা পুরো ফাঁকা ছিল আগে, কিছু থাকতো না, যদি ছাগল করে চড়তো। এখন ওরা এটা কিনে নিয়েছে। আগে বর্তমানে ছিল কৃষ্ণকালী মন্দির, যেটা আমরা নাম করছিলাম সেটা দেখলাম, তার পাশ দিয়েই যাচ্ছি রোডের দিকে। বুঝলি তো, তুমি আসবে বলছিলে না এবার? হ্যাঁ, আসার তো ইচ্ছা আছে, তো আসবো কিছুদিনের মধ্যে, বাড়ির সকলে মিলেই আসবো আর কি। দেখতে পেলাম, এটা মানে অনেক খুশি হলাম। মনে করাচ্ছ তো বন্ধুরা, এইমাত্র ট্রেন থেকে নামলাম সিউড়িতে, আর এখন প্রায় বেজে গেল 10টা। তো তোমরা তো প্রথম থেকে ভিডিওটা দেখলে যে বর্ধমান গেছিলাম, যে লিগামেন্টের প্রবলেমটা আছে ওইটার জন্য এমআরআই করতে গেছিলাম। আর ছোট্টু, আমি আর রানা তিনজনে মিলেই গেছিলাম। দুবরাজপুর থেকে গেছিলাম, অবশ্যই তোমার ভিডিও দেখে থাকবে যে নিরঞ্জনদের বাড়ি গেছিলাম লোকপুরে, ওইখান থেকেই গেছিলাম। 3:50-এ ঘুম থেকে উঠে 5:15-তে ট্রেনটা ধরেছিলাম, কেননা লোকপুর থেকে দুবরাজপুর অনেকটা ডিফারেন্স, 10-12 কিলোমিটার ডিফারেন্স। তো গাড়িতে করে দিয়ে এসেছিল দুবরাজপুরে, আর দুবরাজপুর থেকে ট্রেন ধরে বর্ধমান। তো বর্ধমানে এমআরআই করলাম। এমআরআই করার পরে যে ভাবনা চিন্তা করেছিলাম যে রিপোর্টটা পেয়ে যাব, কিন্তু রিপোর্টটা হয়তো পেলাম না, সে বৃহস্পতিবার দেবে, আবার তো যেতে হবে। তো আজকে অনেকটা কষ্ট হয়ে গেল, কি বলবো বন্ধুরা, নাকি ছোট? চোখ দেখেই বুঝতে পারছো, মানে খুব ক্লান্ত। হ্যাঁ, আর প্রচন্ড ঘুম আসছে, কেননা কালকে এমনিতেই করার সময় ঘুমছিলাম
কালকে আমি তো একটার সময়, হ্যাঁ 1:10 সবাই একটা, অবশ্যই। আর রানা তো কি বলো ট্রেনে ঘুমোতে ঘুমোতে এলো, দেখতে পাচ্ছ চোখ ঢুল ঢুল করছে। স্টেশনেও ঘুমাচ্ছে এখন। যেখানে বসছে সেখানে ঘুমিয়ে পড়ছে আর কি, মানে এতটাই ঘুম লেগে আছে চোখে। আর বাড়িতে তো ফোন করা হলো। তো বাড়িতে দেখি গিয়ে সবাই কি করছে। আর টোটো বোধহয় পাবো নাকি দেখি, যদি না পাই তাহলে 2 কিলোমিটার ডিফারেন্স, মানে শ্বশুর বাড়ি যাচ্ছে এই মুহূর্তে। টোটো যদি পাই তাহলে ভালো, আর যদি টোটো না পাই তাহলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হবে। এমনিতেই আজকে হাঁটা চলা প্রচুর হয়ে গিয়েছে, পায়ে ব্যথাও করছে। তো আর কিছু বলবো ছোট্ট? আর কি বলবো, এই ফার্স্ট টাইম আমি সিউড়িতে, মানে সিউড়িতে নয়, সিউড়ি স্টেশনে, সিউড়ি তুমি স্টেশনে first আমি time? কোনোদিন আসিনি। এই প্রথম সিউড়ি স্টেশনে আমি ফার্স্ট টাইম। ওকে ওকে ওকে। তো ওকে বন্ধুরা, তোমরা তো পুরো ভিডিওটা দেখলে। আবার বৃহস্পতিবার যাবো বর্ধমান। তো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। হ্যাঁ, ওই রেল স্টেশনে